এই বাসুইনে মারিনে মালিক অন্তরে কাজে এই ক্ষমতার মালিক অন্তরে কাজে আইন দেওয়ার মালিক কাজে অন্তরে একই কথা ঠিক নেবে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত ভালো মন্দের মালিক এই সব আল্লাহ। এই যে যখন মুখে অন্তরের কাছে প্রমাণ করবে তখন তার নাম ঈমানদার। হাদিসের ভিতরে আসছে অনেক মুসল্লি নামাজ পড়ে তার ভিতরে ঈমান নাই, তার ভিতরে কি নাই? কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজের জন্য জাহান্নাম। কার জন্য? নামাজের জন্য জাহান্নাম। মুসল্লি নামাজ পড়ে ঈমান নাই, ব্যাপারটা বোঝা লাগবে। ব্যাপারটা কি ধরে বলেন কথা ঠিক কিনা? এক শ্রেণী আমার বাজারগুলো আছে, এরা মনে করে কি জানে আইন দেওয়ার মালিক জনগণ। বুঝছে কইছেন না? না বুঝছে বুঝছে টুঝছে কই কি বর্তমানে যে প্রচলিত গণতন্ত্র তার প্রবক্তা উল্লেখযোগ্য আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন এই প্রচলিত গণতান্ত্রিক থিওরি দিয়েছিল গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। ওদিকে নামাজ তো আর মানে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কি হইল ব্যাপারটা? হ্যাঁ, অনেক সময় বলি বাজার পাতিলের তলি যদি সেতু থাকে সেগুলো বোঝেন ফুটো, যত পানি পাতিলে রাখবে এক ফোঁটা পানিও থাকবে, সব কইরে সাফা। ঠিক কিনা? তলি ভালো এক ফোঁটা রাখবেন, এক ফোঁটাই থাকবে। আবু তালেবের নাম শুনছেন? আল্লাহ হাবিবের চাচা। কেমন চাচা? দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি তার সহযোগিতা করছে আল্লাহ রসুলকে। তার নাম হল আবু তালেব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা যখন তাকে জেলখানা মুকাতাআতের ভিতর প্রায় 3 বছরের মতো রাখলেন, সেখানেও সময় কাটাইছেন আবু তালেব আল্লাহর হাবিবের সঙ্গে। তার কারণে আল্লাহ রসুলের উপর অত্যাচার আক্রমণ করতে পারে না। আচ্ছা বলেন তো আবু তালেব বেহেশতে যাবে? মুখুল্লে কথা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উপকার করলো, তার এত সহযোগিতা করলো, তারপর সে বেহেশতে যাবে না কেন? ঈমান নিয়ে যাইতে পারে না। ঈমান নিয়ে যাইতে না পারার কারণে তার ভালো কাজের কোনো মূল্য না। কথা ঠিক কিনা? তাহলে সর্বপ্রথম সমস্ত ভালো কাজে লাগার জন্য শর্ত হলো ঈমান থাকা লাগবে। আর ঈমানটা হলো নির্ভেজাল। কি ভেজাল? আখলিস দীনাকা ইয়াকফিকা আল কালিলু মিনাল আমাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ঈমানকে তুমি কি করো? নির্ভেজাল করো, খালেস করো, ভেজাল মুক্ত করো। যদি করতে পারো তাইলে তোমার অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। কথা ঠিক না? অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। কথা ঠিক কিনা? ঈমান কেমন মজবুত করা লাগবে? এই আল্লাহর বান্দারা, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? বড় মুহাদ্দিস ছিলেন, বড় মুফতি ছিলেন। ওই যে বড় তাফসীর লিখছিলেন, তাফসীরে কাবীর, 101টার মতো দলিল ঠিক করছে। শয়তান মৌতের সময় ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করবে না? এখন শয়তানের সঙ্গে তো বোঝাপড়া করা লাগবে। এই জন্য 101টার মতো দলিল ঠিক করছে, শয়তানের লাগে যুদ্ধ করবে। দলিল প্রমাণ দিয়ে তারপর প্রমাণ করবে আল্লাহ 100। কথা বুঝেন নাই? এখন দলিল ঠিক করে হাঁটতে আছে রাস্তায়, আর চিন্তা করে আমি তো আলেম মানুষ, কোরআন এবং হাদিস বুঝি ভালো, তাই দলিল প্রমাণ যা ঠিক করছি শয়তানের সঙ্গে বোঝাপড়া একটা হইবে। কিন্তু যারা মূর্খ, কোরআন এবং হাদিস ভালো বোঝে না, ওদের মৌতের সময় ঈমানের অবস্থা কেমন? ঈমান নিয়ে কবর দেওয়া সম্ভব নাই। কেমনে যে
রাস্তা দিয়ে হাঁটতে আসে, রাস্তার পাশে দেখে এক সাধারণ মানুষ কুড়াল দিয়ে কাঠ কাটে, কাঠুরিয়া চেয়েছেন তো ভাইয়ের দিকে আসেন। আসছে, জিজ্ঞাসা করে ভাই আল্লাহ কয়? ওই সাধারণ কাঠুরিয়া বলছে আল্লাহ একজন। এই মেয়ে আল্লাহ একজন বললেই হবে, দলিল প্রমাণ লাগবে না? জমিনটা আমার, প্রমাণ লাগবে না, দলিল লাগবে না? হাতে আসলে কুড়াল, কুড়ালটা উপরে উঠেই বলে আপনি বলেন কি? বলে বলছি আল্লাহ একজন, এর প্রমাণ কি? বলে প্রমাণের আমার এই কুড়াল। দ্বিতীয়বার যদি বলো আল্লাহ কয়জন প্রমাণ করতে দলিল লাগবে, একটা কোপ দিয়ে মাথা দুই ফল। আল্লাহ একজন, আবার প্রমাণটা কি রে? বিনা দলিলে আল্লাহ। সংক্ষেপে বুঝবে, কোন জিনিস না বানাইলে হয় না, হয়? তাহলে এই বিশাল আসমান জমিন সূর্য চন্দ্র, এই মানুষ 18,000 কম বেশি মাকলুকা, এই যে কিছু দেখতেছেন সবকিছু বিনা না বানাইলে আপনি আপনি কারিগর ছাড়া হয়েছে? বলেন না? তাহলে একজন বানাইনি আছে না? বানাইনা কারিগরের নাম হলো আল্লাহ। আমরা দেখি না? এখন আবার অনেকে চালাকি করে, বলে আল্লাহ যদি একজন থাকি তাহলে তাকে বানাই দেবে। আচ্ছা, এই যে কথাটা বলছে, আমি যদি বলি আল্লাহকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ? তাহলে আবার করবে না, তাহলে তাকে বানাইছে কে? যদি বলি তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ? তাহলে আবার বলবে না তাকে বানাইছে কে? কি করবে কি করবে না? যদি বলি তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ? তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ কবে? মুকুলে কথা কর, কোনদিন শেষ হবে? তাই যদি শেষ নাই হয় তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত সম্পর্কে চিন্তা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না, কারণ আল্লাহ সম্পর্কে চিন্তা করার শক্তি আমার মালিক তোমাদের এই ব্রেনের ভিতরে দেয় না। এই আজ পর্যন্ত মানুষ কিভাবে আবিষ্কার করতে পারছে? আগে তো ওলামায়ে কেরাম বয়ান করতে চিন্তা ছিল যে কি কই কি বুঝায়, মানুষ বোঝে না, বুঝে একটা মানুষ যাকে ছোট বেহেশত আল্লাহ দান করবে 10টা দুনিয়ার সমান। কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান। তাও আবার ছোট বেহেশত দেবে একজনকে, যাকে আল্লাহ বড় বেহেশত দেবে কত বড়? তো একজন দুইজন মানুষ বেহেশতে যাবে? কোটি কোটি মানুষ বেহেশতে যাবে না? তাহলে একজনকে ছোট বেহেশত যদি দেয় দুনিয়ার 10 দুনিয়া সমান, বড় বেহেশত কোনো সীমা নেই, কোটি কোটি মানুষ বেহেশতে যাবে, এত জায়গা মাওলায় পায়। কথা বলছে বর্তমানে জায়গা পাওয়া গেছে, এই জায়গাগুলো শেষ হয়ে গেছে। জোরে কথা ঠিক কি? দেখবেন বৈজ্ঞানিক আবিষ্কার করে নতুন নতুন ছাত্রী আছে, বুঝেন নাই? সবে মাত্র বলি এই 100-র ভিতরে 999.99, তাও এখন মতো আবিষ্কার করতে পারে নাই। 99 থাকে 1 পয়েন্ট, এই পরিমাণ আবিষ্কার হয়েছে কিনা তাও বলে সন্দেহ। জোরে বলে কথা ঠিক কিনা? আমাদের এই দুনিয়াটা যেই এর ভিতরে গ্রহের ভিতরে আছে, সেটা নাকি এই দুনিয়ার সে কয়েক হাজার কোটি 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 গুণ। ওইটা বলে আর একটা এর ভিতরে আছে, এইবার একটা গ্যালাক্সির মধ্যে আছে। কত বড়, এর কোনো সীমা সংখ্যা। দুনিয়া থেকে সূর্যরা দেখতেছি, তারপরে দুনিয়া সে 13 লক্ষ গুণ। এক একটা তারকা বলে সূর্যের সে কোটি কোটি গুণ, এর উপরে তারকা হ্যাঁ বলে তার সে কোটি কোটি গুণ। এত দূরে তারকা আছে সৃষ্টি করার পর থেকে, তার আলো জমিনে দৌড়েই আসতেছে। এখন পর্যন্ত তারা আলো নাকি এসে দুনিয়া পৌঁছেই, আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল থেকে দৌড়ায়। এখন সেই তারকা কত দূরে, কত বড়, জোরে বলে কথা ঠিক কিনা? এখন এই যে মানুষের ব্রেনে ধরবে কথা কার না কা? এই তুমি আর আমি যে মানুষ বলি আব্দুল করিম, রেজাউল করিম, আব্দুল রহিম, যদি জিজ্ঞাসা করি তুমি জ্যান্ত না মরা, বলে আমি জ্যান্ত।
বলে তোমার ভিতরে রুহু আছে না নাই? বলে আছে। বলে বলো তো রুহুটা কেমন? দেখছো কবে? কালা না নীল আর ধলা? কে বলতে পারবে? কে কেউ বলতে পারবে? তাহলে রুহু দেখছে? তাহলে আপনি বিশ্বাস করেন না আপনার ভিতরে রুহু আছে? আল্লাহ তো এইটাই বুঝাইছে যে তোর ভিতরে রূপ রেখে আমি তোকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারলাম। তাই কুকুরে রেখে আল্লাহ পারবো না? এইটা যদি কুকুরে পারে তা আল্লাহ বুঝি সবকিছু অন্য কিছু কবরে আজাদ সবকিছু কুকুরে পারে না? কি পারে না? এই জন্য আমার বাজানদেরকে বলো খবরদার চালাকি বেশি করবেন না, শেষ মধ্যে ফল পাইবেন কিন্তু আন্ডা নিজে ধ্বংস আর একজনের ধ্বংস করবে, ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলো এই ইমানদার নির্ভেজাল ইমান থাকা লাগবে। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, ভালো মন্দের মালিক আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? ইমানদার হওয়ার পরে আল্লাহ বলতেছেন এখন আমাকে ভয় করো, হে ইমানদাররা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমার মালিকের ভয় যদি তোমার আমার অন্তরের ভিতরে না থাকে, ওই আল্লাহর বান্দা বান্দি গোপনে অন্ধকারে কোনোদিন গুনাহ থেকে বেরোতে পারবে না, পারবে। কারণ কি আল্লাহর ভয় যদি না থাকে যা মনে হয় তা করে, ঠিক কিনা? আর যখন আল্লাহর ভয় থাকবে তখন এই বান্দা বান্দি গুনাহ থেকে যখন অগ্রসর হবে তখন সে মনকে বলবে রে মন কেউ দেখে না, একজন আমার দিকে তাকায় আছে, একমাত্র আল্লাহ আমাকে দেখতেছে। ঠিক কিনা? আল্লাহ আমাকে দেখতেছে। এই যখন ভয় ভিতরে পয়দা হবে ওই বান্দা বান্দি তখন গুনার কাজও যাবে না। এই জন্য আমার বাজানদেরকে আল্লাহর ভয় পয়দা করার জন্যে বাজান এই যে তরিকা শোনেন, আমাদের চরমনের তরিকার নাম হলো সৃষ্টিয়া সাবরিয়া। এই তরিকার 5টা ঔষধ আছে। এই ঔষধ আল্লাহর ফজলে পালন করলে অল্প সময়ের ব্যবধানে দেখবে আর অনেক আল্লাহর ওলিরা, অনেক হক্কানি তরিকার পীর বুজুর্গেরা অনেক কোরআন ও হাদিসের থেকে তোমাকে আমাকে ঔষধ প্রয়োগ করে এবং ঠিক মতো করে চলা যায়। একবার আল্লাহর ফজলে করলে অল্প সময়ের ভিতরে তোমার আমার ভিতরে ইমানকে মজবুত হইয়া, ইমান মজবুত হইয়া আল্লাহর ভয় ভিতরে পয়দা হইয়া যায়। ফাজান এই যে জিকির শোনেন আমরা বলি সুবহানাল্লাহ, খেয়াল করি কি আল্লাহ আমার দিকে তাই বলতেছেন বান্দা মাওলাকা, আমি জিকির করি আলহামদুলিল্লাহ, খেয়াল করি আমি মাওলাকে ডাকি, আমার মালিক আমার দিকে চাই বলে বান্দা আমাকে বলা হোকা। আমি যখন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মালিক আমার দিকে চাইয়া বলে বান্দা তুমি আমার জিকির করো, আমার বলো, আমার আমি আমার মাওলাকে আমি ডাকি, আমার মাওলাটাকে জবাব দেয়। আমি যখন বলি আল্লাহ, আমার মালিক উত্তর দেয় বান্দা তুমি আমাকে ডাকো। এই আল্লাহর বান্দা মানে জিকির করতে করতে এক আল্লাহর বান্দার ঈর্ষাদের অনেক মুরিদ ছিল। একটা বোকার মুরিদ ঈর্ষাদের বড় মোহাম্মত করত। অন্যান্য মুরিদেরা বলা শুরু করলো এই বোকাটাকে হুজুর এত কেন মোহাম্মত করে? এই বোকাটা স্বাভাবিক, তার স্বাভাবিক জ্ঞান মতো নাই। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর অন্যান্য মুরিদকে ডাক দিয়া এবং সমস্ত মুরিদদেরকে ডাক দিয়া সবার হাতে একটা জ্যান্ত মোরগ বা মুরগি দিল, একটা ছুরি হাতে দিয়া বলল এমন জায়গায় যাইয়া মুরগি বা মোরগ জবাই করবা কেউ যেন না দেখে। হুজুরের কথা মানার জন্য কেউ গভীর জঙ্গলে অন্ধকারে একা যাইয়া মুরগি জবাই করলো, কেউ দেখে নাই। কেউ পাহাড়ের ভিতরে গর্তে মোরগ জবাই করলো, কেউ দেখে নাই। কেউ পানির ভিতরে ডুব দিয়া মুরগি জবাই করলো, কেউ দেখে না। সবাই মুরগি মোরগ জবাই করে হুজুরের সামনে হাজির। আর ওই বোকা মুরিদ জ্যান্ত মুরগি নিয়ে হুজুরের সামনে হাজির। হুজুর ধমক দিয়ে বলে বোকা তুই আমার কথা কেন মানলি না? সবাই তো আমার কথা অনুযায়ী মুরগি মোরগ জবাই করলো,
তখন ওই মুরিদের দুই চোখ দিয়া পানি দেয় বাইয়া বাইয়া পড়ে আর শরীরের ভিতরে থর থর করে কম্পন শুরু হয়ে গেল আর বলতেছে হুজুর আমাকে মাফ করিয়া হুজুর আপনার হুকুম পালন করার জন্য আমি ঠিকভাবে ঘুমাইতেও পারি নাই, আমি ঠিকভাবে খাইতেও পারি নাই, আমি পাগলের মতো পাগলের পাহাড়ের গর্তের ভিতরে পানির ভিতরে জবাই করার জন্য চেষ্টা করছি, কিন্তু যেখানে জবাই করার জন্য যখন লোকে শুরু করে দেখি দুনিয়া দেখে না, কিন্তু হঠাৎ আমার মাওলা সব জবাই করবা কেউ যেন না দেখে, এর জন্য আমি জবাই করতে পারি নাই। তখন মুরিদেরা আমি এই বোকাটাকে এত কেন মহব্বত করি তোমরা কি বুঝতে পারছো নাকি? আল্লাহ বান্দারা পর্দারে মা বোনেরা ভালো করে মন কি বুঝলে মন আত্তাকুয়া বিলাকুল হাসানাত সমস্ত নেকির মূলই হলো খোদার ভয়, আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আজকে পুলিশকে ভয় করে ক্ষমতার কারণে, আরে নেতাদেরকে ভয় করে ক্ষমতার কারণে, অমুক তমুক সমুক তমুকের কারণে আমার মাওলার ভয় কি এত কম হইয়া গেল? আমার মাওলার হাজারো গেল কি এত কম হইয়া গেল? আজকে যেখানের ভিতরে মানুষ যায় তাকে খাইতেও না শুনতেও না, শুধু স্বাধীনভাবে চলতে দেয় না। এই যে জেলের কথা শুনলে মানুষের চোখ হয়ে যায়, শরীর অস্থির হয়ে যায়, কারণ কি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। যে ব্যাপার কি আপনি এত কেন চিন্তা করে শোনেন না? আমার একটা কেসের রায় হবে, সেল হওয়ার সম্ভাবনা আছে, এই চিন্তা সব নষ্ট করবে। জেলের চিন্তায় দেখবেন তার ঠিক মতো খাওয়া দাওয়া থাকে না, ঘুম পর্যন্ত নষ্ট হয়ে যায়। এমন জেলখানা যে জেলখানায় খাইতেও দেয় শুইতেও দেয়, শুধু স্বাধীনভাবে চলা যায় না। হে দুনিয়াদার সকল আমার বাবারা, হে মুসলমান আমার বাবারা, যারা আল্লাহর উপরে ঈমান আনছো, আখিরাতের উপরে ঈমান আনছো, সেই বাজারদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার আমার মাওলা এমন জেলখানা তৈরি করছে সবাইকে জেলখানার নাম হলো জাহান্নাম। জেলখানার ভিতরে আমার মাওলা এমন তৈরি যে আগুন সম্পর্কে আমার মাওলা নিজে ঘোষণা করছেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে আগুন যায় কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে আল্লাহর বান্দারা পর্দারের মা বোনেরা, আজকে আমরা যে সূর্য দেখতেছি, এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। এই সূর্য আপনার গরমের দিন দুপুরের সময় ঠান্ডা জমি যখন তাপ করা শুরু করে, সূর্যের তাপে অস্থির হইয়া আমি গাছের নিচে দৌড়াই, ঘরের নিচে ছায়ার ভিতরে যাই আশ্রয় নেই। কিন্তু বাজার আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে আমার মাওলা এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে উত্তর করে আমার মালিক বলবে, তোর ভিতরে যত তাপ আছে আমি মাওলা কেমন কিয়ামতের ময়দানে গাছ নাই, বাড়ি নেই, ঘর নেই, বাড়ি নাই,
সূর্যের তাপে কিয়ামতের ভয়াবহ লাল চামড়ার মতো লাল ভাগুন যাও করো যায় আরে সূর্যের তাপে না পারবেন তাপটা মগজগুলা ভাগুন পাইয়া 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 পড়তে থাকবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া মানুষ বাঁচবে না মরবে না। এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দাদের মা-বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মুবারক পাইকা গেল, পিঠ মুবারক বুঝে হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অল্প বয়সে আপনার পিঠ মুবারক কেন বুঝে হয়ে গেল, আপনার দাড়ি মুবারক কেন পাইকা গেল? আল্লাহ রাসূল বলল, আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহু আকবার নামাজের ব্যাপারে, সুদের ব্যাপারে, ঘুষখোরের ব্যাপারে, বেরোজগারদের ব্যাপারে, জুলুম জালেমদের ব্যাপারে, মিথ্যুকদের ব্যাপারে, বেপরদায় সদন্যদের ব্যাপারে, হারাম হালাল যারা তুমি স্কুলে খায় চলে না তাদের ব্যাপারে যে আযাব গজবে ঘোষণা আমার মালিক দিয়েছেন, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তা আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমি রসুলের পিঠ বুঝা হয়ে গেল। আল্লাহ রসুলের তার নিজের চিন্তায় দাঁড়িয়েও পাকে নাই, তার পিঠ মোবারক বুঝা হয় নাই। তোমার আমার চিন্তা আল্লাহ হাবিবের দাড়ি মোবারক পাইকা গেল, আল্লাহ হাবিবের পিঠ মোবারক বুঝা হয়ে গেল। দুনিয়াদার পাগল আমার মোবারক আমার দুনিয়া সাধারণ আগুনের ভিতরে ঢুকে দেখো, কয় মিনিট পয়সে আগুন আঙুল রাখতে পারবা, দেখো 1 মিনিট আঙুল রাখা সত্যি দুনিয়ার কোনো মানুষের না। আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলমান, বিশ্বাস কিন্তু করা লাগবে, না করলে ইমান কিন্তু থাকবে না। এই জন্য বাজারকে বলবো, ইমানকে মজবুত করো, ইমানকে নির্ভেজাল করো, আল্লাহর ভয় ভিতরে পয়দা করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। বাজার মুসলমান একটা আরবি শব্দ, উর্দু ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ আত্মসমর্পণ। বাজার যে যার কাছে আত্মসমর্পণ করে শক্তি আর ক্ষমতা থাকে না, যার কাছে আত্মসমর্পণ করবে সে যেইভাবে বলো ওইভাবে চলার নামই হলো আত্মসমর্পণ। বাজার আমরা যারা কলেমা পড়ছি, এর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা লাগা মুখের ভিতরে লাগাইছি, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজার লা এই লাগাম মুখের ভিতরে লাগানো অর্থ কি? বাজার আল্লাহ আল্লাহ রসুলের হাতে লাগাম ছাড়া আল্লাহ আল্লাহ রসুল আপনাকে আমাকে আমার ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের কামাই খরচে, আমাদের ব্যবসা ক্ষেত্রে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের আন্তর্জাতিক জীবনে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাকে আমাকে যেভাবে চলতে চালাতে বলছেন সেইভাবে চলা চলবার নামই হইল মুসলমান। বাজার কোনো ক্ষেত্রে মানছো, কোনো ক্ষেত্রে মানো নাই। বাজার ভালো করে বুঝো, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়,
এক সাবজেক্টে যদি ফেল করে ছাত্র কিন্তু ফেল, 1010 সাবজেক্টে করে 33 নম্বর পেলে ছাত্র কিন্তু পাস। এই জন্য আমার বাজারদেরকে বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলতেছেন, ঈমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো, দিনের ভিতরে পুরোপুরিভাবে ঢোকো। একটা মানুষ একটা ছাড়ো তা হবে না। আমার মালিক যেটাকে ধরতে বলছেন আঁকড়ে ধরা লাগবে, যেটাকে ছাড়তে বলছেন ছাড়া লাগবে। কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কবরে কিন্তু কোনো বংশের পরিচয় নাই, কবরে কিন্তু কোনো পীরের পরিচয় নাই। তুমি পীর না মুরিদ, মুফতি না মুহাদ্দিস, ধনী না গরিব, সুন্দর না কালো, বংশ ভালো না মন্দ, শিক্ষিত না শিক্ষিত, এই পরিচয় কিন্তু কবরে চলবে না রে বাজার। যদি তাই হয়, আমি আমার বাজারদেরকে বলবো, দুনিয়ার কালে 5 বার ঠকলে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু একবার যদি কবর হয়ে গিয়ে বসো, আর দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আসবে না। এই জন্য আমি বলবো, ঈমানকে মজবুত করেন, হাজার আল্লাহর ভয় ভিতরে পয়দা করেন, আর খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই ভয় হাত